হাই ফ্রেন্ড, আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি তেল কই। দেখুন আমি মাছটারে ধুয়ে নিয়েছি। এখন আমি মশলা করে রেখেছি আর একে মাছকে নুন হলুদ মেখে রেখে দিয়েছি। তারপর একে নুন হলুদ মাখানোর পর আমি সব রেডি করে রেখেছি মশলা সাইডে রেখে। তারপর আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হতে দিচ্ছি, গরম হচ্ছে। তারপর সাইডে আমি পেঁয়াজ কেটে কুচিয়ে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা হালকা ফ্রাই করব যতক্ষণ না পর্যন্ত বাদামি বাদামি কালার না হয়। দেখুন আমি সুন্দর মতো পেঁয়াজটাকে ফ্রাই করছি। তো ফ্রাই হওয়া পর্যন্ত আমি সাইডে অন্য একটি কড়াইতে আমি ফিশটাকে অল্প ফ্রাই করে নিব, বেশি না, জাস্ট অল্প ফ্রাই করব যেন মাছের একটা আঁচটা গন্ধটা না করে। তারপর এদিকে মাছ ফ্রাই হচ্ছে, তো ওদিকে আমি আবার পেঁয়াজটাকে একটু লাড়াচাড়া করে পেঁয়াজটাকে বাদামি বাদামি করে কালার করে ভাজছিলাম। তো প্রায় আমার বাদামি কালার পেঁয়াজটা হয়ে এসছে, তখন আমি মশলাগুলো ঢেলে দিলাম। তো মশলাগুলো আমি ততক্ষণ পর্যন্ত নাড়াবো যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো ফ্রাই হয়ে তেল না বের হয়ে আসে, কারণ মশলা ফ্রাই হলে তরকারির টেস্টটা খুব দ্বিগুণ বেড়ে যায়। তো তার জন্য মশলাটা কষতে দিয়েছি। তারপর মশলার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দেওয়ার পর এটা আরও ভালো করে সুন্দর করে কষাতে থাকলাম। তারপরে একটু করে দিয়ে দিলাম নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর মশলাটাকে আবার আমি নেড়ে চেড়ে ফ্রাই করতে স্টার্ট করলাম। তো এই যে নুনটা ফ্রাই হচ্ছে, মশলাটা সুন্দর করে ফ্রাই হচ্ছে, নুন দিয়ে দিয়েছিলাম, তারপর ফ্রাই হচ্ছে। দেখুন সুন্দরভাবে ফ্রাই হয়েছে, তখন খুব সুন্দর একটা স্মেলও বের হয়েছিল, যেটা আপনাদেরকে আমি ফিল করাতে পারছি না। আপনারা নিজেরা বানিয়ে দেখবেন, খুব টেস্ট হয় এটা। আমি মশলা খুব সামান্যই দিয়েছিলাম। তারপর মশলাটা ফ্রাই হয়ে গেলে আমি মাছগুলো এটার মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে 5-6 মিনিট আমি ভালো করে আরেকটু ফ্রাই করে নেব। সাথে আমি একটু গরম জল বসিয়েছি তরকারিতে দেওয়ার জন্য, অল্প করে, জাস্ট মাখো মাখো হবে। তো আমি জলটাও দিয়ে দিলাম আস্তে করে। জল দিয়ে দেখুন এই যে হচ্ছে। লাস্টে আমি ধনিয়া পাতা কুচোনো আর লঙ্কা দিয়ে দিলাম, গোটা লঙ্কা। তারপর দেখুন লাস্টে আমার এই পিকচারটা এসছে রান্নার। তো খুব টেস্ট হয়েছে। আপনাদেরকে কীভাবে ফিল করাবো আমি বুঝতে পারছি না, কিন্তু আপনারা বাড়িতে করে একবার খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন। খুব দারুণ হয়েছিল খেতে, খুব টেস্টি একটা রেসিপি। আপনারা